আজকের সমাজে উৎকৃষ্টভাবে বেঁচে থাকতে গেলে আপনাকে বুদ্ধিমান হতে হবে। আর বুদ্ধিমান হওয়ার আগে আপনাকে বিচক্ষণ ব্যক্তি হতে হবে। বিচক্ষণ যদি আপনি না হন, তাহলে যে কেউ আপনাকে ডোর ম্যাটের মতো ইউজ করে নিয়ে বেরিয়ে যাবে। কারণ ভালো মানুষকে আজকাল এই সমাজ বোকার নজরেই দেখে। তার ভালো মনের পরিচয় কিন্তু আসল পরিচয় হয় না। তার পরিচয় হয় সে কত টাকা ইনকাম করেছে, কতখানি সমাজের চালাকি দেখাচ্ছে। সমাজের এই নিকৃষ্ট মানসিকতার জন্যই আজকের জগতে খারাপ মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কারণ বেশিরভাগ মানুষ যখন প্রথম থেকে ভালো মানবিকতা নিয়ে কারোর সঙ্গে মিশতে যায়, তখন তার সঙ্গেই সব থেকে বেশি খারাপটা হয়। সেই জন্য সবার আগে আমাদের উচিত বিচক্ষণ হওয়া। তো বিচক্ষণ ভাবটা অর্জন করবার পেছনে কারণ তো আমরা বুঝতে পারলাম, কিন্তু সহজেই কি মানুষ চাইলে বিচক্ষণ হতে পারে? হ্যাঁ, মানুষ চাইলেই বিচক্ষণ হতে পারে, কিন্তু বিচক্ষণতা অর্জনের জন্য আগে অবজারভেশনের দরকার আছে। যখন আমরা সমাজের বিভিন্ন মানুষকে অবজার্ভ করব, অথবা বিভিন্ন মানুষের মানবিকতা বা মানসিকতা বা তাদের চিন্তা অথবা তাদের পারসেপশনস অর্থাৎ তাদের দৃষ্টিকোণকে যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা শুধুমাত্র নিজেদের ভেতরে বিচক্ষণতাই অর্জন করব না, বরং আমরা মানুষের সাইকোলজিকে বুঝতে পারবো। যে সাইকোলজিকে বুঝে সব থেকে বেশি মার্কেটিং ম্যানেজার অথবা আজকের যুগের ট্রেন্ড সব থেকে বেশি এই সাইকোলজির ওপর বেস করে আছে। মানুষ কি ভাবছে, মানুষের চিন্তা ভাবনা কি, সেই চিন্তা ভাবনার ওপরে বেস করেই তো আজকের এই মার্কেটিং আর সাইকোলজি পুরোপুরি বিরাজ করছে। তো এই যে মানুষের সাইকোলজিকে টোটালি রিসার্চ করা, এটা একটা উত্তম বিষয়। আর এই উত্তম বিষয়টি সর্বক্ষেত্রে আপনাদের কাজে দেবে, হোক ব্যবসার ক্ষেত্রে হোক, হোক যে কোনো ক্ষেত্রে মার্কেটিংয়ের ফ্যাক্টরে হোক, হোক যে কোনো মানুষের কাছ থেকে যে কোনো কার্যোদ্ধারের ক্ষেত্রে, এবং হোক আপনার বিচক্ষণতা অর্জনের ক্ষেত্রে। মানে প্রত্যেক ক্ষেত্রেই সাইকোলজির উপর একটা রিসার্চ খুবই প্রয়োজনীয়তা হয়ে থাকে। তো সাইকোলজির উপরে বিশেষ রিসার্চটা আপনি করবেন কি করে? সবার আগে আপনি যে কোনো মানুষের সঙ্গে কথা বলবার সময় ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে কথা বলুন। ইন্ট্রোভার্ট মেন্টালিটি থেকে বেরিয়ে এসে আপনাকে একটু এক্সট্রোভার্ট হতে হবে। এক্সট্রোভার্ট মিন্স এটা নয় যে আপনাকে সব মনের কথা খুলে লোককে বলে দিতে হবে। এক্সট্রোভার্ট মিন্স সকলের সঙ্গে মিলে মিশে থাকবার মতো একটা যোগ্যতা। মানে আপনার ভেতরে কি চলছে আপনি সেটা বাইরে এক্সপ্রেস করছেন না, কিন্তু লোকের ভেতরের মানসিকতাটাকে আপনি পরীক্ষা করবার জন্য বিভিন্ন ভাব নিয়ে আপনি কথা বলতে পারেন। ইমোশনাল ভাব, অ্যাঙ্গার ভাব, অথবা অন্যান্য যে কোনো সেন্টিমেন্টালি যে কোনো কিছু ভাব। তো এইসব বিভিন্ন বিভিন্ন ভাব বা বিভিন্ন ইমোশনস বা ফিলিংসের কথাবার্তা তাদের ভেতরে কি ধরনের রিয়্যাক্ট করায়, সেই ভাবগুলো যখন আপনি বুঝতে পারবেন, তো তাদের পারসেপশনসটাও বুঝতে পারবেন। সে কি ধরনের ফিল্ম পছন্দ করছে, কি ধরনের চলাফেরা পছন্দ করে, কি ধরনের ওঠা বসা পছন্দ করে, সেগুলো আজকের যুগের মার্কেটিং ট্রেন্ডসের সঙ্গে কতখানি সাম্যতা বা সামঞ্জস্যতা রাখে। এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন বুঝবেন যে তাদের বুদ্ধির স্তর কতখানি, তাদের বুদ্ধির স্তর কতখানি আপনি বুঝতে পারবেন। কারণ এই সমাজের মার্কেটিং ট্রেন্ডসের দ্বারা যে সকল মানুষরা সহজেই প্রভাবিত হয়ে যায়, বুঝে নেবেন তাদের বুদ্ধির স্তর অনেকটা নিচু। আর যে সকল মানুষ এই সমাজের মার্কেটিং ট্রেন্ডসকে নিজের কাজে ব্যবহার করে, বুঝবেন তাদের বুদ্ধির স্তর অনেকটা উঁচু। অর্থাৎ একজন মার্কেটিং ট্রেন্ডসের দ্বারা প্রভাবিত হচ্ছে, আর একজন মার্কেটিং ট্রেন্ডসকে অস্ত্র বানিয়ে অন্য মানুষকে প্রভাবিত করছে। তো যারা এই বুদ্ধিমান লোকের ক্যাটাগরিতে থাকে, অর্থাৎ যারা মার্কেটিং ট্রেন্ডসকে নিজেদের অস্ত্র বানিয়ে সাধারণ মানুষকে ইউজ করে নিজেদেরই প্রোডাক্টকে সেল করছে অথবা নিজেদেরই কিছু প্রফিট কামাচ্ছে, এই ধরনের মানুষকে, এই ধরনের মানুষের সামনে এসে আপনাদের অতি বিচক্ষণ হওয়ার প্রয়োজন আছে। মানে অ্যাওয়ারনেস বিল্ড করবার দরকার আছে। কারণ এদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনাকে কিন্তু সেই জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করবার মতো প্রস্তুতি রাখতে হবে। আর অন্যদিকে থাকে এই সকল ধরনের মানুষ যারা সহজেই এই সকলের বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাদের মেন্টালিটিকে আপনি সহজেই বুঝতে পারবেন। কারণ এরা অনেকটা মানসিক ইমোশনাল স্তরগুলোতে থাকে। ফিলিংস, ইমোশনস বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ভাব এদের ভেতরে অবস্থান করে। কিন্তু যারা এই বুদ্ধিমান স্তরে অবস্থান করে, যারা বুদ্ধিমান স্তরের মানুষ, তাদেরকে কিন্তু ভালো মতোভাবে পরীক্ষা করবার জন্য আপনাকে বিভিন্ন বৌদ্ধিক চয়েস তাদের সামনে রাখতে হবে। তো
তো এই ধরনের সাইকোলজিক্যাল চয়েসেসের দ্বারা আপনি সহজেই যে কোনো মানুষের সাইকোলজিকে পরীক্ষা করতে পারবেন এবং এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আপনার ভেতরে বিচক্ষণতাকে বিল্ড করতে পারবেন। যখন ভেতরে বিচক্ষণতা আসবে, আপনি বুদ্ধিমান হয়ে উঠবেন। সাধারণ মানুষের ভাবগুলো পরীক্ষা করবেন তখন। তখন ধীরে ধীরে মানুষের ভেতরে উৎকৃষ্ট বিষয়গুলি আপনি গ্রহণ করতে পারবেন। এবং সাইকোলজিস্টরা যেভাবে সাধারণ মানুষকে দেখা মাত্র তাদের আচার বিচার ভঙ্গি এবং তাদের ভেতরে কী কী ভাব উৎপন্ন হচ্ছে, তাদের মুখের অঙ্গিভঙ্গিমা কেমন হচ্ছে, সেই সকল বিষয় যখন ভালো মতোভাবে আপনি বুঝতে পারবেন, তখন তাদেরই মতো মানে সাইকোলজিস্টদের মতোই আপনার ভেতরে একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। ফলে আপনি পড়াশোনা না করেও অনেকটা সাইকোলজিস্ট হয়ে উঠতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করি। আমি পার্সোনালি এই বিষয়টা নিজের লাইফেও পরীক্ষা করে দেখেছি। খুবই হেল্পফুল। সাধারণ মানুষকে বোঝার থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রে তো মারাত্মক সুবিধা দেয়। ব্যবসায়িক যে কোনো বিষয় মানে ধরুন একজন কাস্টমার আপনার সামনে এসেছে এবং তাকে দেখা মাত্র আপনি বুঝতে পারছেন যে সে কি চাইছে। তো এর থেকে বেশি উৎকৃষ্ট বিষয় আর কি হতে পারে? কোনো বন্ধু আপনার সঙ্গে মিশতে এসেছে, তো তার অ্যাকচুয়াল সে কি করতে চাইছে? এই বিষয়টাও কিন্তু ধারণার ব্যাপার আছে যে এই যে ধরো অনেক বন্ধু আছে, তো আমরা কি করে বুঝবো বহু ক্ষেত্রে যে এই বন্ধুটা সৎ না অসৎ? এটা বোঝবার সহজ রাস্তা, সেই বন্ধুটা আপনার কাছ থেকে চাইছেটা কি? সিম্পল প্রায়োরিটি চাইছে, আনন্দ চাইছে, তাহলে তো খুব ভালো বিষয়। সে কি আপনাকে ভালোবেসে আসছে, তাহলে তো ভালো বিষয়। কিন্তু তার মোটিভ যদি আপনার কাছ থেকে কিছু পাওয়ার হয়, আগে সেটাকে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার কাছে বিশেষত্ব এমন কী আছে যেটা পাওয়ার জন্য সে আসতে পারে। অথবা আপনার কাছ থেকে কিছু পাওয়ার হবে না, আপনাকে ডোবানোরও হতে পারে। তো সেই ভিত্তিতেও কিন্তু বন্ধুরা আপনার কাছে আসতে পারে। তো আপনি দেখুন যে সে চাইছেটা কি? আপনাকে খারাপ পথে পরিচালিত করতে চাইছে নাকি সুপথে পরিচালিত করতে চাইছে? তো এই বিষয়গুলো যখন আপনি বিশ্লেষণ করে নিতে পারবেন, বিচক্ষণতা খুব বেড়ে যাবে, অ্যাওয়ারনেস খুব বেড়ে যাবে। সাধারণ মানুষ তখন আপনাকে সহজে ওই বোকা বানাতে পারবে না। আর বোকা বানাতে পারবে না বলেই আপনি উৎকৃষ্টভাবে নিজেকে সমাজে মেলে ধরতে পারবেন এবং ঝাঁসায় পা দিতে পারবেন না সেই সময়। সেই সময় আপনার মনে হবে যে না, ভেতর থেকে যে বিচক্ষণতা এসেছে সেইটার দ্বারা স্টেপ নিতে হবে। যখন স্টেপ নেবেন আপনার প্রত্যেকটা স্টেপ খুব ভালো হবে। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে মন থেকে হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।